শালার আগে মানুষ বিদেশ থেকে দেশে গেলেই দোকানও গিয়া সর্বপ্রথম যে কাজটা করব। দোকানও ময় মুরব্বী সামনে না বয়া মানি ব্যাগ একখান বাড়ি করে হাতের ভিতরে যেমনি লয়া এমনি লয়া খালি আটবো আর আটটাই যে ময় মুরব্বীর সামনে গিয়ে বয়া করবো কি এ সবাই রে চা দে, বিল আমি দিমু। আমি তো এদিকে কইতাম খাইছে রে, হয়তো মনে কয়েকশো কোটি টাকার মালিক। হালায় কামটা করছি, হালায় বিদেশ গিয়ে এত টিয়ার মালিক হয়ে গেছে, আমারও বিদেশ যাইতেইব। মানে এডি দেখে হেতের ফুসফাস দেখে আর মাথা নষ্ট হয়ে গেছে। আমি ওইরকম 5 বছর বিদেশ কইরা পরে দেশে যাবো, দেশে গিয়ে মানি ব্যাগ একখান আতলে গলাতে একটা চেন ঝুলায়া আতো একটা রোলেক্সের গড়ি লাগা পরে দোকানে গিয়ে কম সবাই চা দে, বিল আমি দিমু। তাহলে তো আমি কুটিপুতি। মানে এই চিন্তা ভাবনা করে 29 লাখ টাকা দিয়েছি আমি ইটালি। অম্মা 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 3 বছর হয়ে গেছে গা, অন্তকলি 20 লাখ টাকা আমার কিস্তি আছে। কাম সারছি নি আর আমি দেশও যাবো কবে আর এরম গিয়া 4 বিল দিম কবে। হোম মন্দিরে বিদেশ তো নে বাইক গেলেই মানে এই এরম কবে মানি ব্যাগ এনে একখান লয়া এমন করে দোকানে যারা যারা আছে সবাই চা দে। মানে এটি দেখলে তো মনে খাইছে রে, সবার বিল হয় দিয়ালায়। একটা চেয়ারম্যান আইলেও তো এরকম বিল দিতে না, একটা প্রবাসী গিয়া যেমন 4 দোকানে গিয়ে সব বিল দিয়ালায়। এটি দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি এই লোভে পড়ে আইছি বিদেশ। আসসালামু আলাইকুম বড় ভাই। ও মা 29 লাখ টাকা দিয়ে ইটালি আইছি, মানে আমার 3 বছরে আরো 20 লাখ টাকা কিস্তি।